This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক প্রকার লোকসভা ভোটে 400 হেঁকে 300-র অনেক আগেই থেমে গিয়েছিল এনডিএ শিবির। আর 5 মাস আগের সেই ধাক্কা অনেকটাই সামনে নিল বিজেপি। মহারাষ্ট্রের মতো রাজ্যে জয় জাতীয় রাজনীতিতেও গেরুয়া শিবিরের পায়ের তলার মাটি অনেকটাই শক্ত করবে বলছেন বিশেষজ্ঞরা। লোকসভা ভোটের ঠিক 4 মাস পর অভাবনীয় ফল। সব এক্সিট পোল ভুল প্রমাণ করে সেফোলজিস্টদের অবাক করে দিয়ে হরিয়ানা দখল করেছিল বিজেপি। এবার মহারাষ্ট্রে বিজেপি শিন্ডে সেনা জোট সরকারের বিরাট চমক। লোকসভা ভোটের ক্ষত মুছে সরকারে প্রত্যাবর্তন শিন্ডে ফড়নবিশের। লোকসভা ভোটে বিজেপির প্রত্যাশিত ফল হয়নি। উত্তরপ্রদেশ মহারাষ্ট্র দুরাজ্যেই বিজেপির ফল খারাপ হয়। 5.5 মাস পরে দুই রাজ্যেই ঘুরে দাঁড়ালো গেরুয়া শিবির। লোকসভা ভোটে মহারাষ্ট্রে মাত্র 130-এর কাছাকাছি আসনে এগিয়েছিল মহায়ুতি সরকার। বিধানসভা ভোটে 220-র বেশি আসন বিজেপি সেনা জোটের ঝুলিতে। বিজেপির হাতেই 130-এর কাছাকাছি আসন। নান্দের লোকসভা উপনির্বাচনেও জয় বিজেপি। বরং মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস উদ্ধব ঠাকরে সেনার শিবির। 5 মাসে 6% ভোট কমেছে কংগ্রেসের, 7% ভোট কমেছে উদ্ধব ঠাকরে সেনার। উত্তরপ্রদেশেও বিজেপির জন্য বড় অক্সিজেন। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের সামনে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সমাজবাদী পার্টি। বিধানসভা উপনির্বাচনের ফলে অনেকটাই স্বস্তিতে মোদী যোগীর দল। 9 আসনের মধ্যে 6টিতে জয় বিজেপি। বিজেপির মহাজয়। দিল্লিতে কি দল আরো নির্ভয়? লোকসভা নির্বাচনের পর যে নির্বাচনগুলি বিধানসভা নির্বাচনগুলি হলো, জম্মু কাশ্মীরে বিজেপি হারলেও তারা দ্বিতীয় দল, হরিয়ানায় তারা দুর্দান্তভাবে জিতেছে, ঝাড়খণ্ডে তারা হারলেও তারা ভালো লড়াই দিয়েছে এবং মহারাষ্ট্রে তারা বিপুলভাবে জয়ী হয়ে বিজেপিকে স্বস্তিতে রাখবে। হঠাৎ করে 240 তারা আছেন, অন্যান্য তাদের সঙ্গে যে জোটবদ্ধ দলগুলি তারা বেরিয়ে যাওয়ার সাহস পাবেন না। বিশেষ করে মহারাষ্ট্রের জয় খুব গুরুত্বপূর্ণ গোটা ভারতের ক্ষেত্রে। অর্থাৎ গণতান্ত্রিক প্রেক্ষিতটা বজায় থাকলো, বিরোধী দলেরও একটা স্পেস আছে বোঝা গেল। এই যে নির্বাচনে মহারাষ্ট্রে এত বিপুলভাবে এনডিএ জোটটা জিতে ক্ষমতায় আসলেন, এটার কিন্তু প্রভাব, এই জোটের প্রভাবটা কিন্তু আগামী বছর বিহার নির্বাচনে নীতিশের সাথে যে বিজেপির জোটের ক্ষেত্রে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসীন হওয়া বা সফল হওয়ার ব্যাপারটাই কিন্তু আরেক ধাপ এগিয়ে রাখলো। মানুষের ইচ্ছাকে আমরা পুরো করেছিলাম, তাই শিবসেনা দুখণ্ড হয়ে আমাদের সঙ্গে এসেছিল। আর যেটা এসছে ওটাই যে আসল শিবসেনা নির্বাচনের প্রমাণ হয়ে গেছে। মহারাষ্ট্রে অনেক টাকার ব্যাপার, কোটি কোটি টাকার খরচার ব্যাপার আছে। অত টাকা দিল্লির থেকে নিয়ে গেল একজন নেতা, তারপরে তার নামে কোনো কেস হলো না, তখন ইডি ঘুমিয়ে পড়েছিল। অক্সিজেন পেয়ে দেশের শাসক দল আরো শক্তিশালী, অর্থাৎ কেন্দ্রে আরো স্থিতি। সোমবার শেয়ার বাজার খুলতেই কি তার প্রতিফলন দেখা যাবে? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। উন্নয়ন ও সুশাসনের জয়, মহারাষ্ট্র জয় প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর ঐতিহাসিক রায় বলে যুব এবং মহিলাদের কৃতজ্ঞতা জানিয়েছেন নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের উন্নয়নে দায়বদ্ধ এনডিএ জোট, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডে বিজেপি হারলেও জয়ী বিরোধী জোটকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্র জিতলেও ঝাড়খণ্ডে বড় ধাক্কা বিজেপির। পদ্ম শিবিরের তোলা অনুপ্রবেশ ইস্যু ফুৎকারে উড়িয়ে বিপুল জয় পেলেন হেমন্ত সোরেনের নেতৃত্বে থাকা ইন্ডিয়া জোট। অনুপ্রবেশের অভিযোগের সামনে গেরুয়া শিবিরের স্লোগান ছিল রোটি বেটি অর মাটি বাঁচানোর লড়াইয়ের। ফলাফলে কিন্তু দেখা গেল আদিবাসী মানুষের মন জয় করতে তারা পুরোপুরি ব্যর্থ। आज क्या हो रहा है? बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संसार बना है। इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। দেশের সংসদে অনুপ্রবেশ নিয়ে এই বিস্ফোরক দাবি দিয়েই শুরু হয়েছিল বিজেপির ঝাড়খণ্ড অভিযান। ভোট যত এগিয়েছে ততই অনুপ্রবেশ ইস্যুতে সুর আরও ছড়িয়েছে পদ্ম শিবির। আদিবাসী প্রধান রাজ্যে অনুপ্রবেশের সঙ্গেই ভূমিপুত্রের জমি হারানোর আশঙ্কা আরো বড় করে তুলে ধরেছে বিজেপি। बांग्लादेशी घुसपैठियों के वोट पाने के लिए
ये इन घुसपैठियों को पूरे झारखंड में बसा रहे हैं। एक एक घुसपैठियों को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी का। ये पूरा चुनाव संथाल का मुद्दा में ही लड़ा जा रहा है। संथाल में जो घुसपैठिया आए हैं उनको निकालने का। ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলেই ভোটে বাজিমাতের সব প্রস্তুতি সেরে রেখেছিল বিজেপি, কিন্তু ফলাফলে দেখা গেল অনুপ্রবেশ আর জমি দখলের স্লোগানে ঝাড়খণ্ডের আদিবাসী মানুষের মন জয় করতে পারেনি বিজেপি। শেষ হাসি হেসেছেন লোকসভা ভোটের সময় জেলবন্দি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনই। ঝাড়খণ্ডে বাংলাদেশি 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 বলে হাওয়া গরম করতে চেয়েছিল এখানকার সাধারণ মানুষ। তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি। ঝাড়খণ্ডের ভোটে বিজেপিকে হার স্বীকার করতে হলেও স্বাভাবিকভাবেই একে সরাসরি অনুপ্রবেশ ইস্যুর হার বলে মানতে নারাজ বিজেপি নেতারা। বিজেপির প্রচার ছিল অনুপ্রবেশ না ঠেকালে ঝাড়খণ্ডের সংস্কৃতি, কাজের সুযোগ, জমির অধিকার, মেয়েদের সুরক্ষা কোনোটাই রক্ষা করা যাবে না। ভোটের লড়াইয়ে তাই রোটি, বেটি আর মাটির স্লোগান নিয়ে ময়দানে নেমেছিল বিজেপি। উল্টোদিকে হেমন্ত সোরেনের পুঁজি ছিল আদিবাসী, কৃষক ও প্রান্তিক মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনার মতো প্রকল্পের মাধ্যমে যে সামাজিক সুরক্ষার স্বাদ পেয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মানুষ। হেমন্তের নেতৃত্বে ইন্ডিয়া জোটের জয়কে তাই গ্রামীণ উন্নয়ন কর্মসূচির সুফল বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তাদের মতে এবারে সেই উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়াই হবে মুখ্যমন্ত্রী হেমন্তের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখা যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুকে আদতে মেরুকরণের পক্ষে বিজেপি সওয়াল করছে বলে বিরোধীরা যে প্রচার করেছে সেই প্রচারের পক্ষেই সাধারণ মানুষ সায় দিয়েছেন। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। ওয়েনারে রাহুল গান্ধীর মার্জিনকে টেক্কা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রথমবার ভোটে লড়েই জয় সোনিয়া তনয়ার। দাদার ছেড়ে যাওয়া ওয়েনার লোকসভা উপনির্বাচনে 4 লাখের বেশি ভোটে জয়ী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। मैं वायनाड की जनता को धन्यवाद देना चाहूँगी कि मुझे इस तरह से उन्होंने जिताया, इतना प्यार दिया, और मैं उनको आश्वासन देना चाहती हूँ कि पूरी तरह से अपनी जिम्मेदारी निभाऊंगी, उनकी आवाज़ बनूंगी, उनके लिए लड़ूंगी। धन्यवाद। তিনি একটি ঐতিহ্যশালী পরিবার থেকে এসেছেন। তিনি ইন্দিরা গান্ধীর নাতনি, প্রয়াত ইন্দিরা গান্ধীর নাতনি, প্রয়াত রাজীব গান্ধীর কন্যা। একটি ঐতিহ্যশালী পরিবার থেকে এসেছেন, ফলে তিনি জয়লাভ করেছেন। আমাদের তরফ থেকে শুভেচ্ছা এইটুকুই। তিনি অন্য দলের, তিনি প্রথমবার জয়লাভ করলেন, আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। পর্দার পেছন থেকে খেলছিলেন, তিনি সামনে এসছেন, তো ভালোই। নতুন নেতা আসুক, কংগ্রেসটা ডুবে যাচ্ছে। রাহুল গান্ধী ফেল হয়ে গেছেন বারবার সুযোগ পেয়েও, তাই তারা হয়তো ওনাকে লঞ্চ করেছে আর রাস্তা না পেয়ে।